নারী কোনো 2 টাকার জিনিস নয়। মেয়ে হলে রহমত, বোন হলে সম্মান, স্ত্রী হলে আমানত, আর মা হলে জান্নাত। আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার অভাব হলেই আমি তোমার সঙ্গে রাগারাগি করি, নিজের মন মতো ভালোবাসা না পেলেই চিৎকার চেঁচামেচি করি, কিন্তু আফসোস একটাই, তুমি এসব বোঝো না। প্রথমে 100 টাকা ইনকাম হতো, এখন 500 টাকা ইনকাম প্রতিদিন। 5টি টিপস ফলো করলে আপনারাও পারবেন। গ্রাম থেকে পাকা বেল আসলো আমার মায়ের বাসা থেকে, আর আজকে আচার বানাবো, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এই যে দেখুন, গ্রামে আমার বাপের বাসা থেকে পাকা বেল চলে আসলো। এই বেল আমার খুবই পছন্দ। বেলের শরবত খেলে পেট পরিষ্কার হয়, আবার অনেক অনেক পাশেই উপকার হয় আর কি। সেই জন্য আমি পাকা বেলটা খাই। কীভাবে খাই? শরবত বানিয়ে। আর এখানে আচারের জন্য দেখুন, মানে আমার মায়ের বাসা থেকে আমগুলো অল্প আম নিয়ে এসেছি, লবণ হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এখন আমি এই মানে আমটার আচার বানিয়ে বয়ামের মধ্যে ভরিয়ে রাখবো। তো মানে দেখা যাক। আর আজকে আমি পরিষ্কার করব, ওয়ার্ডরোব পরিষ্কার করব। আমার মানে কাঠের ফার্নিচারের যে আলমারিটা আছে, তার যে বক্সগুলো আছে, সেই বক্সগুলো দুটো বক্স পরিষ্কার করব। খুব নোংরা হয়ে গেছে, অনেক দিন থেকে চাই যে পরিষ্কার করব, কিন্তু সময় হয়ে ওঠে না। তো ভাবলাম যে না, আজকেই সময় পেয়েছি, তো আজকেই ওয়ার্ডরোবগুলো দুটো পরিষ্কার করব। বাকি 3টা পরিষ্কারই আছে। এই দুটো সবসময় ইউজ হয়, ব্যবহার করা হয়। মানে কোনো জিনিস আনলেই ওখানে হুট করে রেখে দিই, কোনো জিনিস কোথা থেকে আনলেই ওখানে রেখে দিই। জানি যে এখানে থাকলে জিনিসটা হাত বাড়াতেই পাওয়া যাবে, সেই জন্য কিন্তু আমি এইভাবে রাখি। তো যাই হোক, পরিষ্কার করে নেব। কাঠের ফার্নিচারের আলমারির যে বক্সগুলো আছে, সেই বক্স দুটোই আজকে তোমাদের সামনে পরিষ্কার করা দেখাবো। আর এই দেখুন, পান সুপারি আমি এখানে এনে রেখে দিই। কেউ যদি লাউয়ের বিচি, কুমড়োর বিচি দেয় রোপণ করার জন্য, সেইগুলোও এখানে রেখে দিই। বেলও আনি এখানে রেখে দিই। কোনো মানে শাক সবজি আসলো, মানে পন্নি ঠোঙ্গাগুলো জোগাড় হলো, ওগুলোও ওখানে রেখে দিই। মানে মুখে যে ক্রিম পাউডার দেয়, ওগুলোও 2-1টা ওখানে রেখে দিই। মানে বললাম, এভরিথিং জিনিস এখানে রাখা আছে। হ্যাঁ, তো আমার মন চায় যে আমি হাত বাড়াতেই পাবো, সেই জন্য কিন্তু আমি এখানে রাখি। আর এই যে দেখুন, এইগুলো হচ্ছে বাল্ব, এইগুলো মানে গ্যারান্টি দেওয়া আছে, এইগুলোও রেখে দিয়েছি। গায়ে মাখা চেন এইগুলো রেখে দিয়েছি। সুতো এখানে রেখে দিয়েছি, ক্লিপ গার্ডার এখানে রেখে দিয়েছি। মানে ভ্যারাইটিস ধরনের জিনিস এইখানে আছে। এইগুলো আমি ছাঁটাই করে আলাদা আলাদা পণ্যের মধ্যে রেখে বেঁধে রাখবো, যাতে হাত বাড়াতেই পাওয়া যায়। তো চলো, ব্লগটা দেখতেই থাকো। আজকে কিন্তু অন্যরকম একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সামনে। তো দেখলেই কিন্তু ভালো লাগবে। আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো যাই হোক, প্রথমে 100 টাকা ইনকাম হতো, এখন 500 টাকা ইনকাম প্রতিদিন। 5টি টিপস ফলো করলে আপনারাও পারবেন। গ্রাম থেকে পাকা বেল আসলো আমার মায়ের বাসা থেকে, আচার বানাবো অফ ক্যামেরার সামনে অত কিছু দেখানো সম্ভব না, এমনি এক ঝলক দেখিয়ে দিলাম। শুকিয়ে রেখে দিয়েছি, কিন্তু আচারটা বানাবো আমি অফ ক্যামেরায় বানাবো, বা ক্যামেরার সামনে আগের ব্লকেই দেখতে পারবেন। ক্যামেরার সামনে বানাই আর অফ ক্যামেরায় বানাই, আগের ব্লকেই দেখতে পারবেন। এই ব্লকে ওই ওয়ার্ডরোব 2টো পরিষ্কার করতেই আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে, সেই জন্য এখানে আচারের ব্লগটা শেয়ার করা সম্ভব হয় না, এমনি এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি 100 টাকা ইনকাম করতাম। যে ওই যে লাইলন ব্যাগগুলো যে আছে, ওইগুলো ব্যাগ সেলাই করে, প্রথম অবস্থায় যে কোনো বিজনেস করো না কেন একটু ইনকাম কমই হয়। তারপরে ধীরে ধীরে যখন বিজনেস বাড়ে, তখন কিন্তু ইনকামটা আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো এখন আলহামদুলিল্লাহ আমি 500 টাকা ইনকাম করতেছি দিন। তাহলে 500 টাকা দিন ইনকাম যদি আমি করি, তাহলে 15,000 টাকা মাস আমি আলহামদুলিল্লাহ ইনকাম করতেছি। আবার ডিমও বিক্রি করি, হাঁসের ডিম, মুরগির ডিম বিক্রি করি, আমার বাড়ি থেকেই নিয়ে যায়। তো দুটোই মিলেই আর কি আমি 500 টাকা আলহামদুলিল্লাহ ইনকাম করি। কোনো দিন 600 টাকাও হয়, তো অ্যাভারেজ কোনো দিন 400 টাকাও হয়। তো অ্যাভারেজ আমি 500 টাকাই ধরলাম আর কি।
তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো এই 5টি টিপস যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরাও পারবে মানে ইনকাম করতে। 5টি টিপস কি? এক নম্বর তুমি সেলাই করে ইনকাম করতে পারো, মানে সংসার সামলিয়ে সংসারের ফাঁকে ফাঁকে কিন্তু তুমি সেলাই শিখে সেলাই করেও তুমি টাকা মানে ইনকাম করতে পারো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তুমি হাঁস মুরগি কবুতর পালন পোষণ করে কিন্তু ওখান থেকেও কিছু টাকা ইনকাম করতে পারো। 3 নম্বর হচ্ছে তুমি টিউশনি পড়ি নেই, অনেক লাউয়ের বীজ, কুমড়োর বীজ, শুকটি মাছও রেখেছিলাম, সেগুলো ভেজা জ্যাপজাপে হয়ে গেছে। শুকটি মাছ বক্সের মধ্যে বয়ামের মধ্যে ভরিয়ে রেখে দেবো, আজকে রান্না হচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। যতই আমরা পরিষ্কারভাবে থাকবো ততই কিন্তু আমরা সব সময় নিজেকে সচেতন রাখবো, ছেলে মেয়েদের শেখাবো কীভাবে পরিষ্কার থাকতে হবে, সেটা হচ্ছে নিজের কাছে। যাই হোক, এই যে দেখুন, আর এখানে অনেক ওই ঠান্ডার যে হাত পা মোজাগুলো আছে, দড়ি টড়ি, দেখুন অকেজো জিনিস, এইগুলো আমি যেগুলো লাগবে সেইগুলো আমি একটা বড় পণ্ডির মধ্যে বেঁধে রেখে দেবো আলাদা জায়গায়। এই ওয়ার্ডরোবের মধ্যে জায়গায় একেবারে বুকিং জায়গা হচ্ছে না, সেই জন্য আমি আলাদাভাবে রাখবো যেটা দরকারি জিনিস। তো এভাবে আর কি সমস্ত কিছু গুছিয়ে রাখলে, মানে পরিষ্কার করে রাখলে নিজেকেও ভালো লাগে আর ভালো লাগা কাজ করে একটা। তো যাই হোক, দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগে। মানে আমি ভয়েস দিচ্ছিলাম, ভয়েস দিতে হঠাৎ করে না, মানে ভিডিওটা যখন কমপ্লিট হয়ে গেল আমার মানে এডিট করা, তখন আবার দেখতেছি অর্ধেকে ভয়েস আছে, অর্ধেক ভিডিওতে ভয়েস নেই। তারপরে আবার তৃতীয়বার করতেছি প্রথম। তো এভাবে আর কি আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই থাকো ব্লগটা। মানে আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, সেই জন্য বারবার এরকম হচ্ছিল। মানে ভয়েসটা যে দেই আমি, সেই ভয়েসটা কিন্তু অ্যাড হচ্ছিল না। তো এবার আমি স্টোরেজ মানে গ্যালারির মধ্যে যতগুলো ছিল মানে রাইসেল বিন থেকে, সেগুলো আমি ডিলিট করে দিলাম। তো এখন থেকে আর কি ভয়েসটা শো হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এভাবে আর কি আমি শুকনো ন্যাকড়া দিয়ে মানে কাঠের ফার্নিচারের মানে আলমারির যে বক্সগুলো আছে, বক্স দুটো 5টা আছে, 5টার মধ্যে 3টে ভালোই আছে আর 2টা কিন্তু নোংরা হয়ে গেছে। তো অনেক দিন থেকে ভাবছি যে পরিষ্কার করব কিন্তু সময় হয়ে ওঠে না, সময়ের অভাবে। তো আজকে সেই সময়টা পাইলাম, তো ভাবলাম যে না, শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেই। যখন আর কি সময় পাবো তখন আর কি 2টেই বক্স আমি কলতলায় নিয়ে গিয়ে ডিপ ক্লিন করব, সাপের পানি শ্যাম্পুর পানি দিয়ে ডিপ ক্লিন করে রোদের মধ্যে শুকিয়ে চকচকে ঝকঝকে করে তারপরে আমি সেট করব। তো আপাতত এরকম করে নিচ্ছি, কিছু কাজ এগিয়ে নিচ্ছি। আর আমের যে আচারটা আছে, সেই আচারটা এখানে আমি তোমাদের সামনে আচারটা বানাবো না, কারণ অতগুলো সময় নেই। পরের ব্লগে আচারটা হয়তো তোমাদের কাছে শেয়ার করব, হয়তো বানানো বা ঢোকানো যে কোনো একটা শেয়ার করব, কিছু না কিছু ব্লগ শেয়ার করতেই হবে, তাই না? আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকেল 4টায় আসে, তো কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে, তাই না? তো যাই হোক, এইভাবে আর কি পরিষ্কার পরিপাটি হচ্ছে ইমানের অঙ্গ। এইভাবে যদি পরিষ্কার পরিপাটি রাখি তাহলে নিজের মনটাও ভালো থাকে। আর এখন যা গরম পড়েছে, বাপরে বাপ, আজকে দুপুরবেলায় যা গরম, কি বলবো, আর বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, এত গরম পড়েছে, এত গরম। তো যাই হোক, গরম হোক আর ঠান্ডা হোক, সংসারের কাজ কোনো দিনও থেমে থাকে না, কারো অপেক্ষায় থাকে না। নিজের কাজ সময় কারোর জন্য অপেক্ষা করে না বা থেমে থাকে না, সেই জন্য সময়কে সবসময় টাকার মতো মূল্য দিতে হবে। তো যাই হোক, আমরা 10 টাকা ইনকাম করি আর 20 টাকা ইনকাম করি, কিন্তু সেই সময়টাকে আমার মেন কাজে দিতে হবে, মেন ফোকাস দিতে হবে। তুমি যতই রূপবতী হও না কেন, তোমার কাছে যদি ইনকাম না থাকে, তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি যদি হাজব্যান্ড ছেলে মেয়ে সবার কাছে যদি হাত পাতো, কেউ যদি তোমাকে টাকা না দেয়, তখনই কিন্তু মনটা খুব খারাপ হয়, তখনই কিন্তু মন চায় যে না, কিছু না কিছু ইনকাম করি। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, নারী তুমি আর যাই করো না কেন, নিজের জন্য 2 টাকা হলেও ইনকাম করো। দিন শেষে নিজের খেয়াল নিজেকে রাখার চেষ্টা করো, কেউ এসে তোমার খেয়াল রাখবে না। তো
তো চলো আজকের মেনুতে কী আছে, সকালের মেনুতে সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। আজকে সব ধরনের জিনিস দিয়ে একটা ঘন্ট বানিয়েছি, রাইস কুকারে ভাত বানিয়েছি, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভেজে নিয়েছি আলুর ভর্তা বানানোর জন্য, আর এখানে আলু, ঢেঁকি শাক আর মাছের ডিম দিয়ে একটা ভাজা হবে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ